বিসমিল্লাহির রহমানির রহিম। টিএস ম্যাথের পক্ষ থেকে স্বাগতম। আমরা ম্যাট্রিক্সের আজকে পার্ট 4 দেখব। সেখানে আমরা ম্যাট্রিক্সের গুণ শিখব। খুবই একটা গুরুত্বপূর্ণ ম্যাট্রিক্স, মানে ম্যাট্রিক্সের গুণ ছাড়া কোনো চিন্তাই করা যায় না। খুবই একটা গুরুত্বপূর্ণ টপিকস। তোমরা যারা নতুন আছো বা যারা গুণের সমস্যা হয়েছে, মূলত তাদের জন্য এই ভিডিওটা। এবং গুণ শেখার পরে এবং গুণ সম্পর্কিত বিভিন্ন রকম সংজ্ঞা আছে, সেটা পরীক্ষায় খুব আসে। মানে অ্যাডমিশন টেস্ট থেকে শুরু করে বোর্ড পরীক্ষায় সব জায়গায় আসে কিন্তু এটা। অতএব এই গুণটা সবার জন্য লাগবে তাদের। ঠিক আছে? ওকে, আমরা দেখবো গুণটা আমরা কিভাবে করবো, কত সহজে। ঠিক আছে? আচ্ছা, গুণ করব। গুণটা হবে, মনে করো গুণ করতে গেলে কি লাগবে, শর্ত আছে, শর্তটা আমরা একটু পরে দেখাবো। ঠিক আছে? শর্তটা পরে দেখো। আমি গুণের জন্য যে একটা টেকনিক দেখায়, সেই টেকনিকটা আগে দেখে নিতে হবে। ধরো তোমার কাছে একটা এই মাপে একটা তক্তা, তক্তা তো নিচে জানো কাঠ, কাঠ থেকে যে তক্তা হয়েছে ওইটা তক্তা। ধরো সেই তক্তার দুইটা ছিদ্র আছে, ধরো। ঠিক আছে? এইটা মনে করো মুখ আর তক্তা। আর একটা তক্তা আছে এই বরাবর, মানে কলাম বরাবর একটা তক্তা আছে, কলামের কলাম বরাবর একই শেপের, মানে একই মাপের। এখানে একটা ছিদ্র আছে, এখানে ছিদ্র আছে, খেয়াল করো। একই মাপে দেখো দুটো, একটা সারি বরাবর আছে আর একটা কলাম বরাবর আছে। এই তক্তাটা সারি বরাবর আছে, এটা কলাম বরাবর আছে, খুব ভালো করে খেয়াল করবা। আচ্ছা, তোমাকে যদি বলা হয় এই ত্বকটা ধরে যদি এর পারে লাগাই দেওয়া হয়, সেট করে দেওয়া হয় বা বসাই দেওয়া হয়, তাহলে তোমরা বলো তো কোন ছিদ্রের সাথে কোন ছিদ্র অ্যাডজাস্ট হবে? অবশ্যই আমি বলতে পারি এই ছিদ্রের সাথে এইটা অ্যাডজাস্ট হবে এবং এইটার সাথে এইটা অ্যাডজাস্ট হবে। কথা সেটা বুঝছো? যদি এইটা বুঝে থাকো তাইলে তোমরা গুণ শিখে ফেলেছো। ঠিক আছে? আচ্ছা, আমরা প্র্যাকটিস করি। দেখো আমরা গুণ রাখবো। যদি বলি 1 এবং 2 একটা ম্যাট্রিক্স, দেখো এটা ম্যাট্রিক্স। দেখো এটা আমি সারি বরাবর সাজাইছি এরা এইভাবে, আর কলাম বরাবর মনে করো 2 আর 3। দেখো এই বরাবর একটা ম্যাট্রিক্স আছে, এই দুটো ম্যাট্রিক্স আমি গুণ করব। তাহলে আমরা কিভাবে গুণ করব? তোমার কাজ হলো এই ম্যাট্রিক্সটা ধরে নিয়ে যে এর পারে বসাই দিবা। এই ম্যাট্রিক্স ধরে দিয়ে যদি এর পারে ছাপ দাও, অ্যাটাচ করে দাও, তাহলে কি হবে? অবশ্যই কি হবে, এইটার সাথে এটা লাগবে এবং এইটার সাথে কি হবে, এটা লাগবে না? দেখো ধরে দিবা, লাগাও, তাই এটার সাথে এটা লাগবে, এটার সাথে এটা লাগবে, লাগবে না? লাগবে। তাহলে কি এখন গুণটা করবো কিভাবে? আসলে গুণটা হলো দেখো, একের সাথে কে লাগবে, 1 গুণিত 2, আর 2 সাথে কে লাগবে, অবশ্যই 2 সাথে লাগবে 2 গুণিত কত, 2 গুণিত 3। শুধু এই তো গুণ হয়ে গেল, শুধু মাঝখানে একটা প্লাস দিবা, গুণ শেষ। এবার ম্যাট্রিক্স দিয়ে আমি ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করে দিলাম, আমাদের ম্যাট্রিক্স শেষ হয়ে গেল, গুণ করা শেষ। আমার এখানে 3 দুগুণে 6, এখানে 2 8, তাহলে 8 ম্যাট্রিক্স কিন্তু একটা। ওকে, গুণ আমার হয়ে গেল। এখন দেখো তাহলে মূলত গুণ হচ্ছে সারির সাথে কলামে, গুণ হচ্ছে সারির সাথে কলাম। আচ্ছা, যদি মনে করো এখানে আমি আর একটা কলাম বরাবর আর একটা তক্তা রাখলাম একই মাপে। ঠিক আছে? দেখো তুমি এইটাকে ধরে এখানে ছাপ দিলে, তাই এরকম একটা রিলেশন পেলাম। যদি এটাকে ধরে যদি এরপর দিতে তো কি হতো, অবশ্যই এটার সাথে এটা হতো। ঠিক না? এটা এটা লাগতো, এটা এটা লাগতো, লাগতো কিনা? বা আরো যদি থাকতো এই লাগা, মানে এই ধরে যদি এরপর দিবা একবার, এটাকে এরপর দিবা একবার, মানে এইভাবে গুণটা করতে হবে। হ্যাঁ, এটাকে ধরে প্রথম এখানে দিবা সাপ, এটা ধরে এখানে সাপ দিবা, এটা তুমি গুণটা আবার এরকম, মানে এইভাবে হবে। আচ্ছা, যদি বলা হয় দেখো, এখন যদি এরকম যদি বলি, দেখো 1 2 একটা ম্যাট্রিক্স, এদিকে মনে করো আছে 3 4 1 5। দেখো তো এদিকে দুটো কলাম, দেখো দুটো কলাম, দুটো কলাম আছে।
তাহলে গুণ মূলত হবে সারির সাথে কলাম, মানে এইটাকে ধরে তুমি একবার বসাবা, এই সারি ধরে তুমি প্রথম কলামে বসালে কি হবে দেখো তো, একের সাথে 3 লাগবে, অবশ্যই 3 লাগবে, দেখো একের সাথে 3 লাগবে, একের সাথে 3 লাগবে, আর 4-এর সাথে কি লাগবে, 4-এর সাথে সরি 2-এর সাথে 4 লাগবে, এটা মাঝখানে প্লাস। তার মানে এই সারি দ্বারা আমার এই প্রথম কলাম গুণ করা শেষ। কিন্তু এখন তো একটা কলাম রয়ে গেছে, একই সিস্টেম, আমি এই সারি দ্বারা এই কলামকে গুণ করবো, তাহলে কত, 1 × 1 2 × 5, আমার গুণ শেষ। ঠিক আছে, যদি এদিকে আরো থাকে একই সেম, যদি এইদিকে আরো কলাম থাকে তাহলে এদিকে কিন্তু স্পেসটা এদিক বাড়বে। ঠিক আছে, হ্যাঁ? এদিকে যে কটা কলাম থাকবে এখানে তোমার এদিকেও সেই কটা তোমার মানে কলাম তৈরি হবে আর কি। ওকে, তাহলে আমাদের এখানে গুণ করা শেষ। তাহলে কথা হলো দেখো, তাহলে আমাদের এখানে আমার 4 8 আর 3 11, আর এখানে 10, এখানেও 11। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। এখন যদি বলা হয় যে এরা গুণ না থাকে এরা গুণ থাকে, মনে করো 1 2 3 4, দেখো, আর এখানে মনে করো আছে 1 3 5 7, আমি এটা গুণ করবো। ঠিক আছে, তাহলে দেখো এখানে যা কাজ করে, এখানে কিন্তু তোমার দুটো কলাম আছে, দুটো সারি আছে, দুটো সারি। তাহলে প্রথম সারি দেখবা এই দুটো কলাম গুণ করবো, এবার দ্বিতীয় সারি দেবার এই দুটো কলাম গুণ করবো, সিস্টেম একই কিন্তু। তাহলে আমরা প্রথম প্রথম সারিতে কিন্তু এই দুটো কলামকে গুণ করে ফেলবো। দেখো কি হবে, যদি আমি একের সাথে এই প্রথম সারিকে যদি আমি প্রথম কলামে বসাই দিই তাহলে 1 এর সাথে 1 লাগবে, এটা প্লাস চিহ্ন দেবো সবসময়, আর 2 এর সাথে 5 লাগবে। তাহলে প্রথম কলাম শেষ, এবার দ্বিতীয় কলামে দাও, এই সারি আবার এই দ্বিতীয় কলামে বসাই দাও, 1 এর সাথে 3 যাবে, প্লাস 2 এর সাথে 7 যাবে। তাহলে আমার প্রথম সারি দেখো, প্রথম সারি আমার হয়ে গেল, প্রথম সারিতে আমার এই দুটো কলামকে গুণ করে যদি এরকম একটা রেজাল্ট পেয়েছি। এবার সেম একই সিস্টেমে আমি দ্বিতীয় সারিকে একইভাবে গুণ করবো। দেখো এটাকে ধরে তুমি প্রথম কলামে বসাও, 3 × 1 প্লাস কত, 4 এর সাথে অবশ্যই 5 যাবে। তাহলে প্রথম কলামে গুণ করা শেষ, এবার দ্বিতীয় কলামে আসো, তাহলে কত, 3 × 3 প্লাস 4 × 7, গুণ করা শেষ। এখন জাস্ট তোমরা ক্যালকুলেশন করবা। দেখো 5 × 10, এখানে 11, নিচে আসো 4 × 7 20, আর এখানে 23, এখানে 7 × 14, 14 আর 3 17, 4 সাথে 28 আর 9, 28 আর 9 কত হয়, 37। এটা কিন্তু আমাদের অ্যান্সার। ঠিক আছে, যদি মনে করো এখানে আমি আরো যদি কলাম থাকে কি হবে, আরো কলাম একই সিস্টেম, যদি এখানে মনে করো আরো আছে 1 3, তাহলে কি করো দেখো, তাহলে কিন্তু আমাদের এদিকে আরো কলাম বাড়বে। দেখো এদিকে আরো কলাম বাড়বে, দেখো 2 7, দেখো তাহলে দেখো প্রথম সারিকে আবার 3 কলাম দিয়ে গুণ করলে কত হবে, 1 × 1 2 × 3। এবার এইটা যদি আমি আবার গুণ করো, এটা কত হবে, 3 × 1 4 × 3। সিস্টেম কিন্তু সব এক, এই যোগ বিয়োগ করলে যা হবে তাই কিন্তু আমাদের আনসার। এবার আমরা দেখো গুণটা মোটামুটি শিখছো না সবাই, ভিডিও আপলোড যদি আরেকবার দেখবা শিখে যাবা। ঠিক আছে, কঠিন কিছু না, মনে রাখবা গুণ করবা, মানে গুণটা হবে সারির সাথে কলামের। ঠিক আছে, দেখো সারির সাথে কলাম, সারির সাথে কলাম কলাম কলাম। ঠিক আছে, তো গুণের একটা শর্ত আছে, শর্তটা কি জানো, গুণ করার শর্ত লিখে না, গুণের শর্ত খুব পরীক্ষায় কিন্তু আসে। গুণের শর্তটা হলো, শর্ত হলো প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় 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 ম্যাট্রিক্সের সারির সংখ্যা সমান হবে। ঠিক আছে, দেখো প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা সমান হলেই কিন্তু আমাদের গুণটা পসিবল। দেখো তো, দেখো আমি কিন্তু এটা ম্যাট্রিক্স মনে করো,
এটা প্রথম একটা ম্যাট্রিক্স, দেখো প্রথম ম্যাট্রিক্সের কলাম কয়টা দেখো তো, কলাম দুইটা, আর দ্বিতীয় ম্যাট্রিক্স সারি কয়টা দেখো তো, সারি দুইটা। তাহলে এটা গোনা সম্ভব। হ্যাঁ, দেখো যদি বলে এরকম 1 2 3, আবার মনে করো 2 3 4 5, দেখো এটা কি গোনা সম্ভব কিনা? গুণ কিন্তু হবে না। ঠিক আছে, কেন গুণ হবে না? দেখো, আচ্ছা এখানে আরেকটা আমি বাড়াই দিলাম কলম, মনে করো 2 4 5, এই ম্যাট্রিক্স গুণ হবে কিনা দেখো তো। এই ম্যাট্রিক্সের মাত্রা কত বলো তো, এই ম্যাট্রিক্সের মাত্রা কটা, মানে কলম কটা, এই ম্যাট্রিক্সের কলম আছে কটা, একটা দুটা তিনটা। আমি কি বলছিলাম, প্রথম ম্যাট্রিক্সের কলম সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা সমান, সারি কটা দুটো, এই গুণ গুণগুলো হবে না। নিজেও তুমি বুঝতে পারবে, দেখো তো তুমি যদি এইটাকে ধরে যদি এখানে বসায় দাও, দেখো তো এইটা যদি ধরে তুমি এবার বসায় দাও প্রথম কলামে, তাহলে কি হয়, এর সাথে এ লাগবে, এর সাথে এ লাগবে, কিন্তু এই থ্রি কার সাথে লাগবে, কোনো উপাদান নাই কিন্তু, সেই জন্য আমরা গুণটা কিন্তু হবে না। এবার দেখো আমরা এই শর্তটা ভালো করে মনে রাখবা, প্রথম ম্যাট্রিক্সের কলাম কিন্তু কলাম আগে কিন্তু, এবং দ্বিতীয় ম্যাট্রিক্স সারি, আগে কলাম তারপর সারি। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে, গুণের শর্ত। হুম। এবার দেখো এই গুণ সম্পর্কিত খুবই মানে গুরুত্বপূর্ণ কয়েকটা সংখ্যা পরীক্ষায় এসে থেকে, সিকিউ বলে এমসিকিউ সব জায়গায় পাবা। প্রথম আছে কি, প্রথম আছে সমঘাতী ম্যাট্রিক্স, সমঘাতী, সমঘাতী, এর ইংলিশ আছে আইডেমপটেন্ট, আইডেম, আর নাম আছে এককক্ষম, সমঘাতী অবলিক এককক্ষম। ঠিক আছে, এর একটা ইংলিশ নাম আছে আইডেমপটেন্ট ম্যাট্রিক্স। সাথে সাথে ইংলিশ টার্মটাও জেনে রাখতে হবে। ঠিক আছে, এটা খুব গুরুত্বপূর্ণ, এই আইডেমপটেন্ট, আইডেমপটেন্ট বা সমঘাতী। ঠিক আছে, এর যে মূল কনসেপ্ট শুধু যে মনে রাখতে হবে, কোন একটা ম্যাট্রিক্সকে যদি আমি বর্গ করি, করে যদি আমি ওই ম্যাট্রিক্সকেই পাই, মানে বর্গ মানে কি, মানে মানে একটা ম্যাট্রিক্স এ তার সাথে এ গুণ করলে কিন্তু সেটা, মানে ওই একটা কোন একটা ম্যাট্রিক্স কে যদি আবার ওই ম্যাট্রিক্সের গুণ করা হয়, করে যদি আবার ওই ম্যাট্রিক্সই পাই, এই ধরনের ম্যাট্রিক্সকে বলবে সমঘাতী ম্যাট্রিক্স। ঠিক আছে, এটা উদাহরণ এনে দিই, উদাহরণ উদাহরণ, এগুলো খুব মানে খুবই গুরুত্বপূর্ণ। ধরো একটা ম্যাট্রিক্স আছে এরকম, কত ম্যাট্রিক্সটা আছে, 2 -2 1 -1, দেখো এটাকে আমরা সমঘাতী ম্যাট্রিক্স বলতে পারি না। ঠিক আছে, দেখো তোমাদের ম্যাট্রিক্স মুখস্থ রাখার দরকার নেই, পরীক্ষায় আসবে দিয়ে ম্যাট্রিক্স দিয়ে দেবে, দেখো তো এই ম্যাট্রিক্সটা সমঘাতী ম্যাট্রিক্স। ঠিক আছে, অতএব এইগুলো মনে না গেলেও চলবে। এখন দেখো আমরা আমরা প্রমাণ করবো যে এই ম্যাট্রিক্সটা সমঘাতী ম্যাট্রিক্স কিনা। কিভাবে প্রমাণ করবো, আগে এ স্কোয়ার মানে কি, অবশ্যই এ ইন্টু এ, তাহলে এ কে দুইবার গুণ মানে এ গুণ এ করলে এ স্কোয়ার পাওয়া যাবে। আমরা এই ম্যাট্রিক্সকে গুণ করব। ঠিক আছে, এ গুণিত এ, 2 - 2 1 - 1, নিশ্চয়ই তোমরা গুণটা করতে পারবে, কারণ একটু আগে তোমরা শিখলে গুণটা কি, সারির সাথে কলাম, তাহলে এই সারির সাথে দুটো কলামকে গুণ করবো কিন্তু। তাহলে দেখো এইটার সাথে এটা লাগবে, তাহলে একবার করে দিই, দেখো এইটার সাথে এটা লাগবে, তাহলে 4। হ্যাঁ, আর এটা এবার কি করবো, এটার সাথে এটা, তাহলে -2, তো একবারে -2 দিলাম। ঠিক আছে, একবারে -2 দিলাম। ওকে, এবার কলাম দাঁড়া রয়ে গেছে কেন, তাহলে এই সারির সাথে এই কলাম গুণ হবে, তাহলে 2 1 কে 2, দেখো 2 1 কে 2, আবার এটার সাথে এটা গুণ করলে -1, তাহলে প্রথম সারি গুণ হয়ে গেল। এবার দ্বিতীয় সারি গুণ করে কি, দেখো এইটা দ্বিতীয় সারির সাথে এই কলাম গুণ করবো, এই কলাম গুণ করবো। সিস্টেম কি, দেখো এটার সাথে এটা গুণ করলে কত হয়, -4, মাইনাসে মাইনাসে +2, দেখো তো মানে এইটা ধরে তুমি বসাই দাও কত হয়, -2 সাথে 2 লাগবে, এটা প্লাস করে দেবো, -1 এর সাথে -2 লাগবে, তো মানে এটা মাইনাস মাইনাস প্লাস। এবার প্রথম কলাম গুণ আর দ্বিতীয় কলাম আসো, তাহলে মাইনাস আর -2 হবে, +1 হবে। দেখো এইটাই পাওয়া যায়। তোমরা একটু ধৈর্য মানে করবা, আমি একটু মানে একবার করিস তো, সেই জন্য হয়তো বা তোমাদের মানে তোমরা নিজে তোমাদের খাতায় তোমরা করবা। তাহলে আমরা পাচ্ছি 2 পাচ্ছি, এখানে -2 পাচ্ছি, তারপর এখানে 1 পাচ্ছি, এখানে -1 পাচ্ছি।
তোমরা একটু দেখো তো এইটাই কি এই ম্যাট্রিক্স নাই? একই ম্যাট্রিক্স, তাহলে আমরা এটাই করতে আমরা এ বললাম। দেখো তো তাহলে একটা ম্যাট্রিক্সকে যদি ওই ম্যাট্রিক্সের গুণ করে যদি আবার সেটাই পাই, তাহলে এই ধরনের ম্যাট্রিক্সকে আমরা বলবো সমঘাতী ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্স অথবা আইডেম্পটেন্ট ম্যাট্রিক্স। ক্লিয়ার? তোমরা এইটা মনে রাখবা, এই জিনিসটা মনে রাখবা যে a স্কয়ার ইকুয়াল টু a। হ্যাঁ, এই কন্ডিশন যদি ফিল আপ করে তাহলে সেই ধরনের ম্যাট্রিক্সকে আমরা সমঘাতী ম্যাট্রিক্স বলবো। ক্লিয়ার? এইবার আমরা দেখবো অভেদঘাতী, খুবই গুরুত্বপূর্ণ। অভেদঘাতী ম্যাট্রিক্সটা কি? অভেদঘাতী খুবই গুরুত্বপূর্ণ। অভেদঘাতী আর নাম হচ্ছে উৎঘাতী বলে। হ্যাঁ, তো মূলত পরীক্ষায় ওই অভেদঘাতী পরীক্ষায় নাম করে বেশি আসে। এর ইংলিশটা আছে ইনভলিউটারি, ইনভলিউটারি ম্যাট্রিক্স। পাশাপাশি এই ইংলিশ টার্মটাও কিন্তু জেনে রাখতে হবে, ঠিক আছে? ইনভলিউটারি ম্যাট্রিক্স এর মূল কনসেপ্ট হলো কোন একটা ম্যাট্রিক্সকে যদি আমি দুইবার গুণ করি তাহলে আমরা আই পাবো। আই এই যে অভেদক নাম না, অভেদক বলতে অভেদের মানে অভেদঘাতীর সাথে আই এর সম্পর্ক আছে না, অভেদক মানে তো আই, ঠিক না? তাহলে আমরা একটা উদাহরণ দেখে ফেলি। উদাহরণটা হলো আমরা উদাহরণ নিয়ে নিই। উদাহরণটা হলো মনে করো একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। উদাহরণ যদি একটা ম্যাট্রিক্স আমরা লিখি, এই ম্যাট্রিক্সটা আমি আগেই বলছি তোমাদের উদাহরণগুলো মনে রাখার দরকার নেই, জাস্ট এইগুলো তোমাদের পরীক্ষায় দেওয়া থাকবে এই ম্যাট্রিক্স গুলো। হ্যাঁ, যে দেখাও যে এই ম্যাট্রিক্সটা অভেদঘাতী, আমরা দেখবো প্রমাণ করবো যে এটা। শোনো, উদাহরণ দেওয়ার সময় একটা ছোট ম্যাট্রিক্স আছে 2/3, কিন্তু 3/3 হতে পারে, একই সিস্টেম। তোমরা যদি গুণ পারো তাহলে আমরা এই ম্যাট্রিক্সকে যদি আবার এই ম্যাট্রিক্সের গুণ করে যদি আই পাও মানে অভেদক পাও, তাহলে কিন্তু আমরা বলতে পারি এটা এটা অভেদঘাতী ম্যাট্রিক্স। দেখো আমরা প্রমাণ করি দেখি এটা হয় কিনা। প্রথম কি করবো আমরা এ স্কোয়ার। এ স্কোয়ার মানে কি? অবশ্যই এ ইন্টু এ। তাহলে আমরা বলতে পারি কি বলতো, তাহলে আমরা দুইবার লাগবো ম্যাট্রিক্সকে। 3 - 2, আবার ওই একই ম্যাট্রিক্স 2 - 1, 3 - 2। যদি আমরা এটা গুণ করি দেখো তো কি হয়, এটার সাথে এটা গুণ মানে এই প্রথম সারিকে প্রথম কলাম দ্বারা গুণ করলে কি হয় দেখো তো, এটার সাথে এটা লাগবে, তাহলে একবার 4, এটার সাথে এটা লাগবে। -3 মানে এখানে তো প্লাস মানে -3 কিন্তু হচ্ছে, ঠিক আছে? এবার এই সারি দ্বারা এই কলাম গুণ করলে কত হয়? 3 × 2 = 6, এখানে মাইনাস আছে প্লাসে মাইনাস, তাহলে 6, ঠিক আছে? 2 × 6। তাহলে প্রথম সারিতে দুই কলামকে গুণ করা শেষ, এবার দ্বিতীয় সারিতে দুই কলামকে গুণ করব, একই সিস্টেম। -2 দেখো -1 আর 2 গুণ করলে -1 -2 হবে, প্লাস দিয়ে -2 আর -1 গুণ করলে +2, ঠিক আছে? তাহলে প্রথম কলাম শেষ, এবার দ্বিতীয় কলামে আসো। অবশ্যই -3 + 4 দেখে এই অবস্থা। তাহলে আমরা কি পাচ্ছি দেখো তো, 1 0 0 1। প্রধান পণ্য যদি 1 হয় বাকিগুলো যদি 0 হয় তাহলে সেই ধরনের ম্যাট্রিক্স কি বলে? অবশ্যই অভেদক ম্যাট্রিক্স হবে, ঠিক আছে? যদি 3/3 ম্যাট্রিক্স থাকতো দেখতো, তাই আমরা 3/3 ম্যাট্রিক্স যদি গুণ করে যদি এরকম অভেদক পেতে, তাহলে আমাদের সেটাকে আমরা কিন্তু কি বলতাম? অভেদঘাতী ম্যাট্রিক্স। মানে এই যখন কনসেপ্ট প্রমাণ রাখতে হবে কিন্তু, অভেদঘাতী মানে a স্কয়ার ইকুয়াল টু i বা আইডেম্পটেন্ট। ক্লিয়ার? নিশ্চয়ই মনে হয় বুঝতে পারছো। এইবার আমরা দেখবো যেটা সেটা সেটা গুরুত্বপূর্ণ, শূন্যঘাতী। শূন্যঘাতীটা কি? শূন্যঘাতী, হ্যাঁ, শূন্যঘাতী অবলিক এটা নাম আছে বুঝেছো, ঠিক আছে? যে নীলপোনেন্ট, নীল ও নীলপোনেন্ট ম্যাট্রিক্স। একটু ইংলিশ নামটা কিন্তু জেনে রাখতে হবে, ঠিক আছে? শূন্যঘাতী ম্যাট্রিক্স বা নীলপোনেন্ট, ঠিক আছে? এই ধরনের ম্যাট্রিক্সকে আমরা মানে শূন্যঘাতী অথবা নীলপোনেন্ট ম্যাট্রিক্সটা কি জিনিস? এর যে বেসিক কনসেপ্ট সেটা হলো কোন একটা ম্যাট্রিক্স যদি n বার গুণ করি মানে n বার কোনো আগে যেরকম বর্গ করেছি 2 বার গুণ করে যদি সেটা পাইছি a পাইছি অথবা i পাইছি, তা না, মানে n বার গুণ করেও হতে পারে। n মানে অসংখ্য, মানে নির্দিষ্ট কোনো ই নাই। যদি 0 পাই, কোন একটা ম্যাট্রিক্সকে যদি
n সংখ্যক বার গুণ করে যদি জিরো পাই, জিরো ম্যাট্রিক্স, শোনো এই যে তোমার বলে নাল ম্যাট্রিক্স বলে বা জিরো ম্যাট্রিক্স বলে। জিরো ম্যাট্রিক্স কারে বলে? যদি একটা ম্যাট্রিক্সের সবগুলো উপাদান যদি জিরো হয় সেটা কিন্তু জিরো ম্যাট্রিক্স, মানে এটাকে আমরা জিরো বলতে পারি। ঠিক আছে? হ্যাঁ, এই কোনো সমস্যা নেই, বর্গ ম্যাট্রিক্স হতে তা নয়, সবগুলো যদি জিরো হয় তাহলে জিরো। তাহলে কোনো একটা ম্যাট্রিক্সকে যদি আমি n সংখ্যক গুণ করি তাহলে যদি জিরো পাই তাহলে আমরা সেই ম্যাট্রিক্সকে আমরা শূন্যঘাতী ম্যাট্রিক্স বলবো। একটা উদাহরণ দিই, একটা উদাহরণ আমি লিখে রাখছি এখানে, সেটা হচ্ছে যে ধরো উদাহরণ একটা ম্যাট্রিক্স নিলাম 1 1 -1 -1। দেখো এইটা কি আমরা মানে নীল পয়েন্ট বলতে পারি কিনা বা শূন্যঘাতী বলতে পারি কিনা। দেখো আমরা যদি এটাকে যদি আমি a স্কোয়ার করি, দেখো আমরা টেস্ট করবো, কিন্তু n সংখ্যক বলতে কিন্তু অনির্দিষ্ট। a গুণে, তাহলে আমরা কি করবো, এর মান বসালাম দুইবার, তাহলে আমরা 1 -1 1 -1, এবার গুণ করে দেবো একই সিস্টেমে, গুণের যে সিস্টেমে গুণ করতে হবে, সারির সাথে কলাম, তাই 1 হলো 1 হলো 1, আর এখানে -1, দেখো -1, তাহলে এই সারি দ্বারা এই কলাম গুণ করলেই হবে -1 +1। এই সারি দ্বারা দেখো প্রথম সারি দ্বারা দুই কলামে গুণ করলাম, এবার দ্বিতীয় সারি দ্বারা দুই কলাম গুণ করবো, তাহলে 1 -1, এখানে -1 +1, তাহলে আমরা পাচ্ছি দেখো কত, 0 0 0 0। তাহলে আমরা জিরো ম্যাট্রিক্স বলতে পারি। ঠিক আছে? আচ্ছা যদি মনে করো মানে সাপোজ যদি জিরো না হতো, মনে করো যে এখানে তো মানে মিলে গেছে তাই জিরো, মানে এটা মানে যদি না মিলতো তাহলে কি হবে, তাহলে কিন্তু তোমাকে অবশ্যই এ কিউ বের করতে হতো। এ কিউ মানে কত, এ স্কয়ার ইন্টু এ, মানে এই দুটো মান বসায় রাখবা, এ স্কয়ার মান তোমরা বের করেছো সাপোজ, এটা এ গুণ করবা, করে যদি জিরো হয় তাহলে জিরো পেলো বা জিরো। ঠিক আছে? দেখো এই ধরনের ম্যাট্রিক্সকে দেখো, তাহলে দেখো এখানে তো দেখো এইটা কিন্তু দেখো তো, এ ম্যাট্রিক্সকে একবার গুণ করে দেখো তো, জিরো পাইছে, তাহলে এ স্কয়ার করে এ, তাহলে আমরা বলতে পারি দেখো এখানে এর মান কত বলতো, 2। আমরা বলবো এখানে 2 সূচকের জিরো ম্যাট্রিক্স, মানে এর মানে যা থাকবে সেই সূচকের জিরো ম্যাট্রিক্স, মানে সেই সূচকের শূন্যঘাতী ম্যাট্রিক্স। আমি এই টাইপের অঙ্ক আমি দেবো। ঠিক আছে? যদি এ কিউ তো জিরো পেতে, এ কিউ তো জিরো, তাহলে 3 সূচকের জিরো ম্যাট্রিক্স। যদি তুমি এ 4 এ যদি জিরো পাতে তাহলে 4 সূচকের জিরো ম্যাট্রিক্স। ঠিক আছে? বা 4 সূচকের শূন্যঘাতী ম্যাট্রিক্স। হ্যাঁ, 4 সূচকের শূন্যঘাতী ম্যাট্রিক্স, 3 সূচকের শূন্যঘাতী ম্যাট্রিক্স। ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা দেখবো খুবই একটা গুরুত্বপূর্ণ ম্যাট্রিক্স, সেটা হচ্ছে যে উলম্ব ম্যাট্রিক্স। উলম্ব উলম্ব ম্যাট্রিক্স, এটা কি জিনিস? উলম্ব ম্যাট্রিক্সটা হলো বা অর্থগোনাল, অর্থগোনাল, অর্থগোনাল ম্যাট্রিক্স। ঠিক আছে? এর যে বেসিকটা হলো কোন একটা ম্যাট্রিক্স, খেয়াল করো, কোন একটা ম্যাট্রিক্স যদি তুমি ট্রান্সপোজ করি, করলাম, ওই ট্রান্সপোজকে যদি আমরা গুণ করি, কোন একটা ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করলাম, করার পরে যদি আবার ওই দুটো ম্যাট্রিক্স যদি গুণ করা হয়, করে যদি আই পাই, ঠিক আছে, আই পাই, এই ধরনের ম্যাট্রিক্সে বলবে উলম্ব ম্যাট্রিক্স। মনে থাকবে, কোন একটা ম্যাট্রিক্সকে যদি ট্রান্সপোজ করলাম, করার পরে যে ম্যাট্রিক্স পাবা, ওই দুটো ম্যাট্রিক্সকে যদি আবার গুণ করা হয় তাহলে আমরা কি পাবো, আই পাবো। হ্যাঁ, আমরা উদাহরণ দিই একটা, ধরো উদাহরণ, উদাহরণ কি হতে পারে, ধরো একটা ম্যাট্রিক্স দিলাম কত, ধরো একটা ম্যাট্রিক্স দিলাম cos থিটা মাইনাস সাইন থিটা, সাইন থিটা cos থিটা, সাইন থিটা cos থিটা। ঠিক আছে? তাহলে এই ম্যাট্রিক্সকে আমরা উলম্ব ম্যাট্রিক্স বলতে পারি কিনা, এর কিভাবে প্রমাণ করব, এই প্রথম যে কাজটা করব সেটা হলো এই ম্যাট্রিক্সকে আমরা আগে ট্রান্সপোজ করব। ট্রান্সপোজ করতে নিশ্চয়ই আমরা পারি, সারি হিসেবে কলাম, কলাম হিসেবে সারি, তা আমরা অবশ্যই বলতে পারি যে এ, আচ্ছা এখানে বলি, এখানে বলি, অতএব এ ট্রান্সপোজটা কি হবে দেখো, সারি হবে কলাম,
cos থিটা sin দেখো এই সারিটা হয়ে গেল, এখন কলামে চলে আসলো। দ্বিতীয় নম্বর সারি কি হবে? কলাম। দেখো ঠিক আছে। এবার যদি এই দুটো ম্যাট্রিক্সকে গুণ করা হয়, একটা ম্যাট্রিক্স গুণ করে দাও, সুন্দর করে গুণ করো। গুণের নিয়ম অনুযায়ী যদি গুণ করা হয়, দেখো আমরা কি পাচ্ছি। দেখো cos থিটা sin থিটা মাইনাস sin থিটা cos থিটা। এবার আগানোতে গুণ, সারির সাথে কলাম। দেখো সারির সাথে প্রথম সারির সাথে দ্বিতীয় কলাম, মানে দুটো কলামই গুণ করবো। cos আর cos গুণ করলে কত? দেখো তো cos স্কয়ার থিটা প্লাস, দেখো এটার সাথে এটা গুণ করবো sin স্কয়ার থিটা। প্রথম সারি দ্বারা প্রথম কলাম গুণ করা শেষ, এবার দ্বিতীয় কলাম গুণ করবো প্রথম সারি দ্বারা। তাহলে cos এর সাথে মাইনাস, তার মানে কত? মাইনাস sin থিটা cos থিটা। দেখো এটার সাথে, মানে এটার সাথে এটা গুণ করবো প্লাস এর সাথে এটা গুণ করবো, ঠিক আছে। দেখো তো প্রথম সারি দ্বারা এই কলাম গুণ করলাম, এই কলাম গুণ করে এটা পাচ্ছি। এবার দেখো দ্বিতীয় কলাম সারির সাথে এই কলাম এবং এই কলাম গুণ করবো। দেখো এইটা ধরে তো বসাই দাও, কত হবে দেখো তো? মাইনাস sin থিটা cos থিটা। তো এটার সাথে এটা লাগবে, প্লাস চিহ্ন দেবো, এটার সাথে এটা লাগবে, প্লাস sin থিটা cos থিটা। ক্লিয়ার? এবার কি করবো? এটার সাথে এটা লাগবে, তাহলে sin স্কয়ার থিটা। দেখো এটার সাথে যদি এটা লাগলো, তাহলে এটার সাথে এটা লাগে, এটার সাথে এটা লাগে, cos স্কয়ার থিটা। এগুলো সব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তাহলে আমরা কি বলতে পারি? দেখো এটা কেটে যায়, এটা কেটে যায়, এটা কেটে যায়, এটা কেটে যায়, এবার 1। তখন আমরা বলতে পারি, দেখো কি হচ্ছে, দেখো তো এটা 1, এটা 0 0 1। এটা কি বলতো? এটা অবশ্যই কি একটা অবেদক ম্যাট্রিক্স, হবে না? তাহলে আমরা কি বলতে পারি? তাহলে ওরা কি বলতে পারি? অতএব বলতে পারি এ ট্রান্সপোজ ইকুয়াল আই। দেখো তো আছে কিনা? তাহলে ম্যাট্রিক্স তোমার মনে রাখার প্রয়োজন নাই, ঠিক আছে। পরীক্ষায় দেওয়া থাকবে, প্রশ্নে দেওয়া থাকবে, বলবে কি একটা ম্যাট্রিক্স দেবে যে এই দেখাও যে এই ম্যাট্রিক্সটা একটা অর্থগোনাল ম্যাট্রিক্স। তোমরা কি করবা? ওই ম্যাট্রিক্সকে প্রথম ট্রান্সপোজ করবা, করে দুই ম্যাট্রিক্স গুণ করবা, করে যদি তুমি আই পাও, ঠিক আছে, তাহলে আমরা বলবো যে ওই ম্যাট্রিক্সটা একটা অর্থগোনাল ম্যাট্রিক্স। আর যদি না পাও তাহলে কিন্তু অর্থগোনাল হবে না, ঠিক আছে। তোমরা নেক্সট ভিডিও দেখার জন্য তোমরা পরে ওয়েট করো এবং দেখবা। হ্যাঁ, দেখলে আমি তোমাদের এমনভাবে ম্যাথ শেখাই দেবো, জীবনে আর বলবা না। এবং অ্যাডমিশন টেস্ট থেকে মানে বোর্ড পরীক্ষা সব তোমরা ভালো করবা।